মানবজাতি একই দেহের অঙ্গ, একই সত্তা সৃষ্টি। একই অঙ্গে যন্ত্রণা হলে অন্য অঙ্গ শান্তি পায় না। দক্ষিণ এশিয়া যখন নতুন করে সংঘর্ষের আশঙ্কায় কাঁপছে, ঠিক তখনই বিখ্যাত ফার্সি কবি সাদির এই কবিতার মাধ্যমে শান্তির বার্তা নিয়ে সামনে এসেছে ইরান। ভারত ও পাকিস্তানের মাঝে চলমান সাম্প্রতিক চরম উত্তেজনার মধ্যে তেহরান তাদের ঐতিহ্যবাহী কূটনৈতিক ভারসাম্যের জায়গা থেকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত ও পাকিস্তান ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দীর পুরনো সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে গাঁথা। এই কঠিন সময়ে আমাদের সাধ্যমতো বোঝাপড়ার পরিবেশ তৈরিতে আমরা প্রস্তুত রয়েছি। মধ্যস্থতার প্রয়াসের পটভূমিতে বিখ্যাত ফার্সি কবির মানবতাবাদী দর্শন তুলে ধরেন, যেখানে বিশ্বের মানুষকে এক অঙ্গের মতো যুক্ত বলা হয়েছে। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন অঞ্চল পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু গোটা অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ হামলার জন্য সরাসরি পাকিস্তানের সীমান্ত পারের যোগাযোগকে দায়ী করেছে, যা জোরালোভাবেই অস্বীকার করেছে ইসলামাবাদ। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ২৪ এপ্রিল রাতেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘ দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে মাঠের পরিস্থিতি বলছে, দুই দেশই নিজেদের অবস্থানে অনড় এবং পরস্পরের প্রতি অবিশ্বাস বেড়েই চলেছে। ইসলামাবাদ নয়াদিল্লির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ভারত এখনও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছে, যদি ভারত ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি থেকে সরে আসার চেষ্টা করে, তবে তার কড়া জবাব দেওয়া হবে। উভয় পক্ষের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, এ বিষয়ে একাধিক পর্যবেক্ষক মনে করছেন নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের ভারসাম্য যে কোনো উত্তপ্ত পরিস্থিতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। vehemently rejects the Indian announcement to hold the Indus Water Treaty in abeyance. The treaty is a binding international agreement brokered by World Bank and contains no provision for unilateral suspension. স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে ইরান অতীতে ভারতের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক গড়ে তুলেছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গেও নিরাপত্তা ও ধর্মীয় সংহতির ভিত্তিতে ঘনিষ্ঠতা বজায় রেখেছে। এই দুমুখী সম্পর্ক ইরানকে এমন একটি কৌশলগত অবস্থানে নিয়ে এসেছে, যেখানে তারা একটি গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, তেহরান যদি এই মুহূর্তে দক্ষ কূটনৈতিক ব্যালেন্স বজায় রাখতে পারে, তবে তা শুধু দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রেই নয়, ইরানের আন্তর্জাতিক কূটনৈতিক ইমেজ পুনর্গঠনের জন্য বড় একটি জয় হবে। তবে প্রশ্ন থেকেই যায়, উত্তপ্ত জাতীয়তাবাদী আবেগ এবং রাজনৈতিক চাপে কতটা সংলাপ সম্ভব। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের উত্তেজনা নতুন নয়, তবে এবার পরিস্থিতির সূক্ষ্মতা অনেক বেশি এবং সামান্য ভুল পদক্ষেপ গোটা অঞ্চলকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। বিশ্ব সম্প্রদায় এখন নিবিড় পর্যবেক্ষণে। প্রশ্ন একটাই, শান্তির আহ্বান কি যুদ্ধের দামামাকে ঠেকাতে পারবে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।